কখনো ভাটিতে চলে কখনো ভাটিতে চলে কখনো জানে জলপুত্র ভেসে যায় জলস্রোত টানে কখনো ভাটিতে চলে কখনো জানে জলপুত্র ভেসে যায় জলস্রোত টানে জলপুত্র ভেসে যায় জলস্রোত টানে জলপুত্র। আমি টাকা দিচ্ছি, তুমি নৌকা গড়াবা, মাছ ধইরা সেই মাছ আমার দিয়ে দিবার, টাকা শোধ বাদ না পারার কি আছে এখানে? টাকা দেয় নাই নাকি দিছিল খরচ করে ফেলাইছস? আচ্ছা ঠিক আছে, লাগবো না, মাপ মাপ। ভদ্রের লগে থাইকা থাইকা বহুত চালাক হইছ। আমাকে অত চিন্তা করলে চলে? জলের শস্য ঘরে তোলাই আমাকে কাম। উচ্চভুবন, এই সমুদ্র আমাকে মা হ্যাঁ আছে বলেই তো আমরা দুটা খায়া পড়া পয়সা আছি। আমি মাঝে মধ্যে ভাবি কি জানো, তুমি আসলে আমার সংসার যে নাশটা, তাইলে বোধ হয় আমার সংসার করাই হইতো না। আসলে স্বয়ং ভগবানই বোধ হয় আমার ঘরে তোমার মতো লক্ষ্মীরে পাঠাইছে। কিন্তু তুমি যে মাঝে মাঝে আমার উপর রাগ দেখাও। যখন কাজ কাম থাকে না, আমরা পয়সা করি হাতে থাকে না, তখন তো হঠাৎ করেই রাগ হয়ে যায়, মানে বুঝোই তো। আমি যখন মরবো তখন বুঝবা। এই খবরদার এই কথা বলবো না, কখনো তুমি মুখে মরার কথা আনবা না কইলাম। বৌমা, চন্দ্রমণি ফিরছে? না বাবা, ফিরে নাই। মা, তুমি খাইবা না? তুই খা বাবা। ও বৌমা, চন্দ্রমণি কি ফিরছে? না বাবা, ফিরে নেই। ওরা তো আমার এত দেরি করে না, কি হইল? সে তো কোনোদিন দেরি করে বাড়ি ফিরে না। বাবা, আমারও খুব চিন্তা হচ্ছে। চিন্তা করো না মা, ঘুমো।
চিন্তায় ঘুম আসতেছে না, কত কথা যে মনে হচ্ছে। চন্দ্রমণি ঠিকই ফিরবে। ভাত দিতেছি, খাইয়া যাও। আজ মেলা মাছ পাইছে বিজন বদ্দার। দেখো বিজন বদ্দারে কয়া কয়টা বেশি মাছ যদি আনতে পারো। তুই যাস না কেন? হ্যাঁ, তোরে তো ভালো পায়। তোরে বেশি মাছ দিবি। বেবাক সময় যাইলে কদর থাকবো নি। হ্যাঁ তো জামাই সন্ধ্যায়। আজ একটু বেশি মাছ পেলে ভালো হইতো। আমার শরীরটা ভালো না, ডাক্তার দেখাইতাম। শরীরটা তোমার ভাঙ্গা পড়তেছে, বুড়া মানুষের লাহান। কি কইলি? এখন আর ভালো লাগতেছে না? বুড়া হয়ে গেছি। আবার কি মাথায় ঢুকলো তোমার? খালি সন্দেহ পিলপিল করে। হাসাই কইছস? আমি আবার মিছা কথা কইলাম? মানুষ যা কয় তা সত্য। কি কয় মানুষ? দেখ, সকালবেলা তোর সাথে কোনো তর্ক করতে চাই না। তর্ক করবো কেন? কও হ্যাডম নাই, এ কথা ধরা পড়ে আইবো, তাই কথা ঘুরাও। লাইলা পাড়া জানলাগুলা তোমারে ডরায়। এই ছোট লোকগুলারে ডর না লাগাইলে কাম হলো না। শশীর নৌকাটা কাছেই আসিল, হয় মনে হয় ওকে কোনো সাহায্য করে নাই। শশী যেরকম খারাপ মানুষ, ওর মাল লাগিলেও এরাও খারাপ। কামানি আইছো? চন্দ্রমণির কোনো খোঁজ খবর পাইলা? না ভদ্দার, ওকে তো কোনো খোঁজ খবর পাই নাই। তো ঝড়ের সময় সবাই ওকে খুব চিল্লাচিল্লি শুনছে। শশীর নৌকাটা কাছেই আসিল, হয় মনে হয় ওকে কোনো সাহায্য করে নাই। শশী যেরকম খারাপ মানুষ, ওর মাল লাগিলেও এরাও খারাপ। ভুবনরে দেখলাম বাচ্চাটারে লইয়া ঘাটে সারাদিন বসে রয়েছে। থাক, ওই ভুবন নিয়ে চিন্তা করতে নিষেধ করো, আমরা তো আছি নাকি। আর হল আমাগর নাও যখন জলে নামবো তখন মাঝিকে একটু কবি, যাতে ভালো করে একটু খোঁজ খবর লয়। আচ্ছা দাদা। আর কষ্ট করে একটু পাতায় যেতে কবি, সেইখানে খোঁজ নেওয়া দরকার আছে। ঠিক আছে দাদা। দেখি দেখি কি হয়। আচ্ছা। এই 14,500 600 14,600 14,600 এই না 1 2 3 এই সালসেমদে মাছগুলো দে।
নাই 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 নাও 1 2 3 ওই শাহজাহান তুই ওইগুলো ডাকে তোল। এ শুক্রিয়া, আজ মাসে লাভ কেমন হইব রে? কম না, বহুত লাভ। এই জাউলাগুলারে টাকা দিলে লাভ আছে, আবার বাইককে গেলে ক্ষতিও আছে। যা তুই সব সময় বাজে কথা কইস না। বাজে কথা না মাজন, খুব চতুর না হইলে এই ব্যবসায় মাইর খাওয়ার সম্ভাবনা আছে। আরে আমারে মারবো কেনা? হ্যাঁ, এই এলাকায় কার গারে কয়টা মাথা তার আগেই রাইতের অন্ধকারে আমি চাইলা পাড়া জাউলাগুলা তোমারে ডরায়। এই ছোট লোকগুলারে ডর না লাগাইলে কাম হবো না। অগমধ্যে ঢুকতে হইলে আগে লোকসান করতে হইবে। লোকসান? এই শশীভূষণ কোনোদিন লোকসান করে না, বুঝছস? যা খাওয়াই দেখো। শাহজাহান চাপাটা আমি যাই। হ্যাঁ, রাগ করছো কেন? শরীরটা ভালো যাইতেছে না, ডাক্তার দেখাইতেছি। দেখো ডাক্তার, টাকা তো কম কামাই করি না, সকল দিক দিয়ে হয়তো কামাইতেছি। হ্যাঁ, তুই না থাকলে যে কি হইতো ভাবতেছি। বিয়ারির এতক্ষণে আয়া পড়ছে। শুনছি আজ বিজন বহদ্দারের বাড়িতে মাছ আইছে, গাড়ে নাই। হাসাই কইস? ওমা, আমি আকাম খবর আনবো নাকি? কি দাওস? কেন তোমারে তোমারে দেখা মানা? রঙ্গ বড় বকুলি রঙ্গ। আজ তোমার দিন, করো রঙ্গ, যত পারো করো। হায় রে পুরুষ, তোর খালি সন্দেহ। এই সন্দেহ হলো তোমাকে অসুখ। সন্দেহ ছাইরা দাও, ফেলা তো, দেখবে অর্ধেক ভালো হইয়া গেছো। আইতেছি। কে যেন পইরে আছে, দেখতো ভাসছে।
আমাকে সিটকা নিয়ে গেল। তারপর আর কিছু মনে নাই। নারায়ণ, হ্যাঁ দাদা, কে যেন পইরে আছে দেখতো, ভাসতেছে। হ্যাঁ দাদা, দেখতো মানুষের মতনই মনে হয় দাদা। একজনে পাওয়া গেছে। কি পাওয়া গেছে? কই পাওয়া গেছে? আমগো গোলক আছে না, আমগো গোলক, গোলক রে পাওয়া গেছে। কি? গোলক রে পাওয়া গেছে? কই পাওয়া গেছে? আরে সাগরে ভাইসে আসছে। তাড়াতাড়ি চলো, বিজন বদ্রের বাড়ি চলো। চল চল চল। বলো ওগুলো বুঝতে পার? হ্যাঁ, এই কি হলো রে? হ্যাঁ, কই আসলি? কেমনে এলি? হ্যাঁ, আর কোয়েন না বহদ্দার, আমাকে পোড়া কপাল। সেই দিন তো ঝড় বাদলের রাইতে আমরা পৌঁছালাম পাতায়, যায় জালডারে ফেলাইছি। এমন সময় ছায়া দেখি কালা বেশার ট্রলার তারা হুড়া করে না ওটারে নিয়া ঘুরাইছি। এমন সময় সাগরের বড় বড় ঢেউ আশ্রয় পড়তেছে আমাকে উপরে। কি জানি কি হয়, আকাশে বিদ্যুৎ চমকাইতেছে। আমি দাদারে কইলাম, দাদা শক্ত কইরা ধরে বসো। আমি নাও ডারে একদম তুফানে বরাবর ধরছি। এমন সময় বড় একটা ঢেউ এসে আমাকে সিটকায় নিয়ে গেল। তারপর আর কিছু মনে নাই। আমার ভাগ্য ভালো, আপনাকে সবার সাথে দেখা হয়েছে। আচ্ছা, এরা কেউ ফেরে নাই? হ্যাঁ, তুমি দেখো নাই? না গো দিদি, আমি দেই নাই। একটা ঢেউ এসে দাদারে কোন দিকে চটকায় নিয়ে গেছে আমি কিচ্ছু দেই নাই। সবার কাছে কয়ে দে চন্দনের খোঁজ লাগা। আচ্ছা তুমি বাড়ি যাও, ঠিক আছে দাদা। চলো গোলক দাদা, হলো হলো একটা খবর পাওয়া যায়। যাও। কোথায় গেল চোটপা? সেই মানুষটা এখন
সলিল সমাধি। নিজের মনটারে শক্ত কর। পোলাটা আর বুড়া বাপটারে তো এত মরতেও পারুম না আমি। রাত বিরাতে এত ঘোরাফেরা করেন, মানে সাথে একটা টিপ বাতি রাখলেও তো পারেন। ও যাওনের রাস্তা আমি বার করে এলো মনে। সেটাও তোর ইচ্ছা।